রাতে আপনারা দিয়ে রাতে বলতে কিছু নয়, আমরা সকাল থেকে লিখছি, আমাদের এতগুলো দেয়াল আমরা লিখে শেষ করতে পারছি না, এই জন্য রাত হয়ে গেছে। আমরা খুব চাঙ্গা খুশি যে আমাদের নওশাদ সিদ্দিক প্রার্থী হয়েছে ভাঙড়ে 100। তো সেই ইস্যু করে আজকে আমরা কৃষ্ণমাটি ব্রাঞ্চ থেকে আমরা কিছু একাধিক কর্মী, আইএসএফ কর্মীরা সবাই মিলে আজকে দেয়াল লিখছি, তাই রাত হয়ে গেছে এই ইস্যু। নওশাদ সিদ্দিক আবার পুনরায় কি বিধানসভায় যাচ্ছে? নওশাদ সিদ্দিকী 26,000 প্লাস ছিল, 26,000 প্লাস ছিল, এবারে লক্ষাধিক ভোটে জিতে নওশাদ সিদ্দিক একা যাবে না, তার সাথে অনেক এমএলএ সাহেব যাবে বিধানসভায়। সামনে বারে 26,000 প্লাস ছিল, এবারে লক্ষাধিক ভোটে নওশাদ সিদ্দিক ভাঙড় থেকে জয়ী হবে খামচিহ্ন। শাসক বলতে দেখো, শাসক ঘুমিয়ে ঘুমিয়ে, আমরা তো ভাবি যে আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, শাসক মনে করে আমরা জেগে থেকে স্বপ্ন দেখি। আজকে শাসক যদি বলে যে আমরা আমাদের পায়ের তলায় মাটি শুনেনি, আজকে দেখুন দীর্ঘদিন ধরে শাসকের কাজ কারবার, আমাদের কর্মীদের বাড়িতে বোম ঢুকিয়ে দিচ্ছে, তাদেরকে মারধর, মিথ্যা কেস, অপচার, হ্যান ত্যান দিয়ে বিভ্রান্ত করছে আইএসএফদের। আমরা নিজেরাই বলবো যে শাসকের পায়ের তলায় মাটি সরে গেছে। নওশাদ সিদ্দিক প্রার্থী হয়ে গেছে, নওশাদ সিদ্দিক প্রার্থী হয়ে গেছে, ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে চাই। এত যে মানুষের সাড়া, আপনারা কি মনে করছেন মানুষ কিসের জন্য আপনাদের 500 টাকাও দিতে পারছেন না আর এও করতে পারছেন না? এত মানুষের সাড়া, মানুষের একটা ভালোবাসা। নওশাদ সিদ্দিকী আজকে একটা তোমাকে কথা বলি, নওশাদ সিদ্দিক আজকে এই 5 বছর এই ভাঙড় বিধানসভায় আছে, নওশাদ সিদ্দিকীর কোনো খারাপ দিক বা কোনো চুরির থেকে চুরি বলো বা অন্য কিছু খারাপ দিক দিয়ে বলো, নওশাদ সিদ্দিকী ওইটা নেই। কিন্তু মানুষ নওশাদ সিদ্দিকী এত ভালোবাসে, নওশাদ সিদ্দিক হচ্ছে সত্যের কথা বলে, মানুষের হয়ে কথা বলে, দরিদ্র আদিবাসীর কথা বলে, হিন্দু মুসলিমের কথা বলে, ঠিক আছে, মানে প্রত্যেক ধর্ম মানুষের কথা বলে, ওই জন্য মানুষ নওশাদ সিদ্দিকীর মনে মানুষের গেঁথে গেছে। আপনাদের প্রার্থী আরাবুল ইসলাম, ক্যানিং পূর্বের প্রার্থী, উনি যেখানে যাচ্ছেন দোকান পাশারি বন্ধ করে দেওয়া হচ্ছে অভিযোগ, এবং মানুষকে বাইরে বার হওয়ার জন্য, বাইরে নেওয়ার জন্য বার হয় তার জন্য হুমকি দেওয়া হচ্ছে। সওগাত হচ্ছে, আগে বলি, আমাদের যিনি তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব দেয় মমতা বন্দ্যোপাধ্যায়, সওগাত সাহেব, মমতা বন্দ্যোপাধ্যায় সওগাত সাহেবকে বললো তুই বোম বাঁধিস আর হাঙ্গামা করিস। আমাদের আরাবুল সাহেব যিনি ক্যানিং এ প্রার্থী হয়েছে, এই ভয় দেখাচ্ছে মুস্তানে যে কাজে ধুমকি টুমকি, দোকান পাচারি লুট করা থেকে এসব বিভিন্ন ধরনের ধুমকি দিচ্ছে। কিন্তু আমাদের আরাবুল সাহেব গণতন্ত্র পরীক্ষা যদি ভোটায়, আমাদের আরাবুল সাহেবও লক্ষাধিক ভোটে এখন জয়ী হবে। আইএসএফের ছেলেরা হুমকি দিচ্ছে বা হুঁশিয়ারি দিচ্ছে যে আরাবুল আমাদের প্রার্থী, তার উপরে যদি ক্যানিং এ অ্যাটাক হয় বা কোনো কিছু হয় তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো। আপনারা কি মনে করেন? গণতন্ত্র পরীক্ষা যদি কোনো আরাবুল সাহেবকে যদি ওখানে অ্যাটাক হয়, আমরা গণতন্ত্র পরীক্ষার ঘটপুকুর চৌমাথায় আমরা অবরোধ করবো, কোনো তৃণমূলের নেতা কাতাদের আমাদের ভাঙড়ে ঢুকতে দেবো না। বহিরাগত লোক নিয়ে আসবে এখানে মিটিং করতে, একই লোক তো মিটিং করছে, বারুলি হয়ে বা শওকত মোল্লা হয়ে একই লোক মিটিং করছে। তো আমরা গণতন্ত্রের প্রক্রিয়ায় আমরা ঘটপুকুর চৌমাথা কোনো নেতা বা কোনো সাধারণ কর্মীকে আমরা পাঠাতে দেবো না তৃণমূল কংগ্রেসের। শোনা যাচ্ছে আপনাদের অঞ্চলেরই একটা তৃণমূলের নেতা ওহিদুল ইসলাম, তাকে আপনারা খুঁজছেন আইএসএফ কর্মী? হয়তো আমার তো মনে হয় উনি হয়তো আছে, কি আমি ঠিক সঠিক বলতে পারবো না, ঠিক আছে, উনি হয়তো ওই কেসের, ওই বোমা কেসের হয়তো উনি টুরে গিয়ে অনেক কোথাও একটা ঘাটে নিয়ে আছে, আমরা খুঁজতেছি কিন্তু পাইনি। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে তৃণমূল কংগ্রেসের একটা নেতা পোস্ট করেছে যে আমাদের নেতা খুব মানে শরীরের কন্ডিশনের দিক দিয়ে অসুস্থ হয়ে আছে, তা আমরা খুশি তাকে পাইনি। আমারও মনে হয় যে ওহিদুল সাহেবের ওই যে পোড়াটোরা কেস, ওই কেসের মনে আহত হয়ে আছে।